থামো একটুর জন্য। তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো? কেননা কখনো কখনো কিছু চেহারা দুনিয়াকে দেখায়, সেটা আমাদের আসল চেহারা নয়। আমরা হাসি, কিন্তু মনের ভিতরে একটা নীরব দুঃখ মজুদ থাকে। আমরা মানুষকে বলি যে সব কিছু ঠিক আছে, কিন্তু রাতের একাকিত্ব জানে যে সব ঠিক নেই। কিছু দোয়াগুলো এমন হয় যা এখন পর্যন্ত কবুল হতে নজরে আসে না। কিছু অপেক্ষা এমন হয় যা শেষ হওয়ার নাম নেয় না। আর কিছু জখম এমন হয় যা মানুষেরা দেখতে পায় না, কিন্তু মন সেগুলোকে প্রতিদিন অনুভব করে। আর হয়তো আজ তোমার মনের একটা প্রশ্ন আছে, একটা এমন প্রশ্ন যা তুমি অনেকবার নিজেকে জিজ্ঞাসা করেছ হয়তো, শেষমেশ কখন কখন আল্লাহ আমার সবরের ফল দিবেন? কখন এই সমস্যা শেষ হবে? কখন এই অপেক্ষা শেষ হবে? কখন সেই দিন আসবে যখন আমি শান্তিতে শ্বাস নিতে পারব? আজ শেষ পর্যন্ত শুনবে, কেননা আজ আমরা একটা এমন বাস্তবতার ব্যাপারে কথা বলবো যেটাকে বোঝার পরে হয়তো তোমার অপেক্ষা আগের মতো থাকবে না। আর হয়তো তোমার এই অনুভূতি জানবে যে আল্লাহর নীরবতা সবসময় নীরবতা হয় না, কখনো কখনো সেই জবাবও প্রস্তুতি হয়। কিন্তু এই কথাকে বোঝার আগে একটা প্রশ্ন, তুমি মজেজা কাকে বলো? একটু ভাবো। যখন আমরা মজেজার কথা ভাবি তো আমাদের অন্তরে কি পরিবর্তন আসে? হয়তো এটা যে হঠাৎ পরিস্থিতি বদলে যাবে, হঠাৎই সমস্যা শেষ হয়ে যাবে, হঠাৎ কোনো রাস্তা বের হয়ে আসুক, হঠাৎ সেই জিনিস পেয়ে যাই যেটার আমরা বছর ধরে অপেক্ষা করছিলাম। আর সত্য এটাই যে আল্লাহ যখন চান এমনটা করতে পারেন, আর তার জন্য কিছুই অসম্ভব নয়। কিন্তু একটা বাস্তবতা এমনও আছে যেটাকে অনেক কম মানুষেরাই বোঝে, আর সেটা এটা যে আল্লাহর জবাব আওয়াজ করে আসে না। প্রতিটা রহমত হঠাৎ নজরে আসে না, প্রতিটা পরিবর্তন একদিনে হয় না। কখনো কখনো আল্লাহ মানুষের জীবনকে বদলানোর আগে তার মনকে বদলে দেন, আর অনেক সময় মানুষ এই পরিবর্তনকে দেখতেই পারে না। একটু তোমার ব্যাপারে ভাবো, তুমি কি সেই মানুষ যে কিছু বছর আগে ছিলে? তোমার মন কি তেমনই আছে? তোমার ভাবনা কি তেমনই আছে? তোমার কি আল্লাহর সাথে সম্পর্ক তেমনই আছে? হয়তো না। হয়তো পরীক্ষাগুলো তোমাকে বদলে দিয়েছে, হয়তো ওই রাতগুলো তোমাকে বদলে দিয়েছে যেগুলোতে তুমি কেঁদে কেঁদে দোয়া করেছিলে, হয়তো অপেক্ষা বদলে দিয়েছে যেগুলোকে তুমি নীরবভাবে সহ্য করেছ। আর হয়তো এটাই ওই প্রথম কথা যেটা আমাদেরকে বুঝতে হবে, কেননা আল্লাহ যখন সবরের জবাব দেন তো শুধুমাত্র পরিস্থিতি বদলান না, তিনি বান্দাকেও বদলে দেন। কিন্তু এখন থামো, কেননা আর একটা কথা আছে, একটা এমন কথা যেটাকে না বুঝে সামনে আগানো কঠিন। আমাদের মধ্যে অনেক মানুষেরা এটা ভাবে যে যদি দোয়া জলদি কবুল না হয় তো হয়তো আল্লাহ অসন্তুষ্ট আছেন, যদি সমস্যা দীর্ঘ হয়ে যায় তো হয়তো আল্লাহ আমাদেরকে ভুলে গেছেন, যদি কোনো রাস্তা না খোলে তো হয়তো আমাদের দোয়া কখনো শোনাই হয়নি। কিন্তু সত্যি কি এমন? একটু ভাবো, যদি এক মা তার বাচ্চাকে সেই জিনিস জলদি দিয়ে দেন যা সে চায়, তো এটা কি সবসময় তার হকে উত্তম হবে? একদম নয়। কখনো মা অস্বীকার করে, কখনো অপেক্ষা করেন, কখনো কোনো জিনিসকে কিছু সময়ের জন্য থামিয়ে দেন। কেন? কেননা তিনি জানেন যে এখন সময় ঠিক নয়। তো তারপর সেই রব যার রহমত মায়ের চেয়ে বেশি, তিনি কি তার বান্দাদের সাথে কল্যাণ কেন করবেন না? এজন্যই মনে রাখো, দোয়ার দেরি সবসময় বঞ্চিত হয় না। কখনো কখনো এটা হেফাজত হয়, কখনো কখনো এটা শিক্ষা হয়, আর কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয় যেটাকে আমরা পরে বুঝতে পারি। আর আজব কথা হলো এটাই, যখন সেই সময় চলে যায় তো মানুষ পিছনে ফিরে দেখে আর বলে, ইয়া আল্লাহ, যদি আমার ওই দোয়া ওই সময় কবুল হয়ে যেত তো হয়তো আমি বিপদে পড়ে যেতাম। কিন্তু সেই সময়ে সে এটা বুঝতে পারে না। দুঃখ মানুষকে তাড়াহুড়ায় ফেলে দেয়, আর তাড়াহুড়া মানুষকে শুধু তার চাওয়া দেখায়, যখন কি আল্লাহ পুরো হিকমত দেখেন। কিন্তু এখন থামো, কেননা এখন সেই কথা আসতে চলেছে যা হয়তো তোমার মনকে ছুঁয়ে যাবে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে পরীক্ষার দিনগুলোতে মানুষ আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যায়? একটু তোমার নিজের ব্যাপারে ভাবো। যখন তুমি খুব চিন্তিত ছিলে,
সেই মুহূর্তগুলো মনে করো যখন তোমার কাছে কোনো রাস্তা ছিল না। সেই মুহূর্তগুলোতে তুমি কাকে ডেকেছিলে? আল্লাহকে। ওই মুহূর্তগুলোতে তোমার মন কার দিকে মনোযোগী ছিল? আল্লাহর দিকে। আর এটাই সেই রহস্য যেটাকে অনেক মানুষেরাই বোঝে না। কখনো কখনো আল্লাহ তোমাকে তার নিকটে আনার জন্য তোমাকে অপেক্ষার রাস্তা দিয়ে অতিক্রম করান। কেননা কিছু মানুষেরা নিয়ামতে আল্লাহকে ভুলে যায়, কিন্তু পরীক্ষা তাদেরকে আল্লাহর আরও নিকটবর্তী করে দেয়। আর যে দয়া আল্লাহ দেন সেটা দুনিয়ার অনেক জিনিসের চেয়ে বেশি মূল্যবান হয়। কিন্তু মানুষ এই কথা অনেক পরে বোঝে, অনেক পরে। কিন্তু এখন একটা প্রশ্ন, যদি আল্লাহ সবরের ফল দেন তো তারপর জবাব আসার আগে কি হয়? এটা ওই প্রশ্ন হয়তো এখনও তোমার মনেও আছে। আর এটার জবাব খুব সুন্দর হয়, কেননা অনেক সময় জবাব আসার আগে মানুষের ভেতরে পরিবর্তন আসা শুরু হয়ে যায়। সেই মানুষই যে আগে সবসময় অভিযোগ করত, এখন বেশি বেশি দোয়া করতে লাগে। সেই মানুষই যে আগে মানুষের ওপরে আশা রাখত, এখন আল্লাহর কাছে আশা রাখতে লাগে। সেই মানুষই যে আগে ছোট ছোট কথায় ভেঙে যেত, এখন মজবুত হতে লাগে। আর হয়তো তার নিজেরও অনুভব হয় না যে আল্লাহ তার উপরে কাজ করছেন, আস্তে আস্তে, নীরবভাবে, বিনা আওয়াজে, বিনা ঘোষণায়। যেমন বৃষ্টি আসার আগে বাতাসের গতি পরিবর্তন হয়, কিন্তু সেটা আমাকে আল্লাহর নিকটবর্তী করে দিয়েছে। আর এই দয়া কখনো কখনো পরীক্ষার সবচেয়ে বড় উপহার হয়ে যায়। কিন্তু এখনও কথা শেষ হয়নি, কেননা আর একটা বাস্তবতা এখনও বাকি আছে। তুমি কত দোয়া করেছ, কত রাত আল্লাহর সাথে কথা বলেছ, কতবার নিজের মনের বোঝা তার সামনে রেখেছ। হয়তো অনেকবার, আর হয়তো অনেকবার তোমার মনেও হয়েছে যে কিছুই বদলাচ্ছে না। কিন্তু মনে রাখো, আল্লাহর ওখানে কোনো দোয়াই যায় হয় না, কোনো অশ্রুই যায় হয় না, কোনো সত্তা যায় হয় না, কোনো সবর যায় হয় না। মানুষ ভুলতে পারে, দুনিয়া ভুলতে পারে, মানুষ তোমার কুরবানি ভুলতে পারে, কিন্তু আল্লাহ ভোলেন না। তিনি সব দুঃখ জানেন, সব অপেক্ষা জানেন, সব নীরব দোয়া জানেন। আর এজন্যই মুমিনের জীবনের কোনো কষ্ট বিনা উদ্দেশ্যে হয় না। প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, প্রতিটা পরীক্ষার পেছনে একটা হিকমত থাকে, আর প্রতিটা সবরের পেছনে একটা ফল থাকে, যদিও সেটা দুনিয়াতে দেখা যাক অথবা আখেরাতে। এজন্য যদি আজ তুমি অপেক্ষায় থাকো, যদি আজ তুমি কোনো বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছো, যদি আজ তুমি কোনো দোয়ার পূরণ হওয়ার অপেক্ষা করছো, তো শক্তি হারিও না, হতাশ হইও না। আর আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখো, কেননা যেই রব তোমাকে আজ পর্যন্ত সামলেছেন, উনি তোমাকে এখনও সামলাচ্ছেন। আজকের এই কথাগুলো শেষ করার আগে একটা ছোট দোয়া করে নাও। ইয়া আল্লাহ, যেই মানুষেরা এই সময় কোনো পরীক্ষা দিয়ে অতিক্রম করছে, তাদের অন্তরে শান্তি দান করুন। ইয়া আল্লাহ, যেই মানুষেরা কোনো দোয়ার পূরণ হওয়ার অপেক্ষা করছে, তাদেরকে হতাশা থেকে বাঁচান। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার ফয়সালাতে রাজি থাকার মতো মন দিন। আমাদেরকে সবর দান করুন, আমাদেরকে তাওয়াক্কুল দিন, আমাদেরকে আপনার রহমত হতে কখনো হতাশ করেন না, আর আমাদের মনকে সবসময় আপনার সাথে জুড়ে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।